এখানে তোমরা দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর সংস্কৃতর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র। এখানে কিছু প্রশ্ন দেওয়া হলো, সেই প্রশ্নগুলো তোমরা অভ্যেস করবে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র যে তোমাদের থার্ড সেমিস্টারের যে পরীক্ষাগুলো, তার জন্য এটা সাজেশান হিসেবে নাও। আর তোমরা দেবনাগরী ভাষায় তোমাদের নিজেদের পাঠ্যপুস্তকে যে কবিতাগুলি রয়েছে, যারই যেটা হবে এবার পরীক্ষায়, তার প্রথম 4 লাইন থেকে 6 লাইন খুব সুন্দর করে প্র্যাকটিস করবে লিখে লিখে বাড়িতে। এখানে বিশেষণ পদ দ্বারা শূন্যস্থান পূরণ করার কথাও আছে, এগুলোও করতে হবে। এছাড়া সন্ধি বিচ্ছেদ, সর্বনাম, পদ চিহ্নিত করে অর্থ লেখা, এই জিনিসগুলো তোমরা দেখে নিয়ে তারপরে যেগুলো দেখো পরের পেজে আমি তোমাদেরকে দেখাবো শব্দরূপ, সেই শব্দরূপগুলো মুখস্থ করবে। বিভিন্ন অব্যয় পদ দিয়ে অর্থসহ বাক্য রচনা, এগুলো আগেও আমি বিভিন্ন ক্লাসে তোমাদেরকে শিখিয়েছি। অব্যয় পদের বাক্য রচনা আমি আগেও অনুশীলনী যেগুলো তোমাদেরকে সলভ করে দিয়েছি, সেগুলোর মধ্য থেকে নিজেরা ওগুলো থেকে সাহায্য নিয়ে নিজেরাই করতে পারবে। এইবারের এই শব্দরূপ আর ধাতুরূপগুলি কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে যেগুলো অর আছে সেগুলোও তোমরা মুখস্থ রাখবে। যেমন এখানে 12টা আছে, 10টা করতে হবে ধাতুরূপ শব্দরূপ, কিন্তু তোমরা এই 12টাই কিন্তু মুখস্থ করবে। সংস্কৃতে অনুবাদ করো যেগুলো রয়েছে 8টা আছে, তার মধ্যে 6টা তোমাদের করতে হবে, কিন্তু তোমরা এই 8টাই অভ্যেস করবে, যাতে এই ধরনের অন্যান্য অনুবাদ যদি দেওয়া হয় তাহলে তোমরা সেটা নিজেরাই করতে পারো। আর অনুচ্ছেদ রচনা হিসেবে প্রভাত বর্ণনম, রবীন্দ্রনাথ ঠাকুর, এই রচনাগুলো তোমরা আমার এই চ্যানেলে তো আগেও পড়িয়েছি, সেখান থেকে দেখে নিতে পারবে। আর রয়েছে পরিবেশ দূষণম, এইটা তোমরা নিজেরা যদি না পারো আমাকে বলবে, আমি তাহলে তোমাদেরকে সেইটা করে দেব। আর কিছুদিন পরে এমনিতেও আমি পরিবেশ দূষণ সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা সংস্কৃততে তোমাদেরকে প্রোভাইড করব, তোমরা চ্যানেলে নজর রেখো। আর যারা অলরেডি চ্যানেলে আছো তারা তো পেয়েই যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।